শীতকালে এরকম পাঁচমিশালো সবজি দিয়ে এই পদটা একবার বানিয়ে দেখুন, অসাধারণ লাগে। এখানে আমি আলু, শিম, বেগুন, গাজর, মটরশুঁটি কেটে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা ফালি, টমেটো, এখানে নিয়েছি বাঁধাকপি, ফুলকপির ডাঁটা কেটে। কড়াইতে দিয়ে দেব জল। এখন আমি ফুলকপির ডাঁটা আর বাঁধাকপির পাতাগুলো ভাপিয়ে নেব। একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। এরপর আমি ঢাকা দিয়ে দেব 15 মিনিটের জন্য। তো ঢাকনাটা আমি এখন তুলে নিয়েছি। এরপর আমি একটা ঝুড়িতে জলটা আমি গেলে নেব। কড়াইতে দিয়ে দেব সাদা তেল। এরপর আমি বেগুনগুলো ভেজে নেব। একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। এরপর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে লবণ। একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। বেগুনটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না, একটু হালকা ভেজে নেব। তো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর এই ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো একটু সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি ফোড়নে হিং দিলে নিরামিষ তরকারিতে কিন্তু খেতেই ভালো লাগে। দিয়ে দিচ্ছি আলু। একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব আমি। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ। একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এরপর দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এরপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। আপনারা চাইলে আলুটাকে আগে ভেজেও রাখতে পারেন। এরপর দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো, গাজর আর শিম, দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আপনারা চাইলে সবজিগুলো ভেজে ভেজেও করতে পারেন। এরপর ভালোভাবে কষিয়ে নেব। আমি এই সবজিগুলো নিরামিষ রান্না করছি। আপনারা চাইলে এতে চিংড়ি মাছও দিতে পারেন বা শুঁটকি মাছ দিয়েও রান্না করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, ভালোভাবে একটু কষিয়ে নেব আমি। এরপর দিয়ে দেব আমি ফুলকপির ডাঁটা আর বাঁধাকপি, ভালোভাবে একটু কষিয়ে নেব। আমি কিন্তু এখানে বেশি পরিমাণে বাঁধাকপি দিইনি, খুব অল্প পরিমাণে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে দেব। 30 মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। এবার ঢাকনাটা তুলে একটু নেড়ে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। এরপর দিয়ে দেব আমি টমেটো। আর একটু ভালোভাবে কষিয়ে নেব। এই তরকারিটাতে কিন্তু ভালোভাবে কষাতে হবে। এবার আমি বেগুনগুলো দিয়ে দেব, দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে একটু কষিয়ে নেব আমি।
এরপর অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো, একদম অল্প পরিমাণে দিয়ে আরেকটু কষিয়ে নেব আমি, যাতে লেগে না যায়, পুড়ে না যায়। এরপর আমি ঢাকা দিয়ে আরও 30 মিনিট রান্না করে নেব। তো 30 মিনিট হয়ে গেছে, এরপর আমি ঢাকাটা তুলে নিয়েছি। কত সুন্দর হয়েছে তরকারিগুলো, আমার অনেকটা সেদ্ধও হয়ে এসছে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব একটু গরম মশলা অল্প করে, যেহেতু এটা নিরামিষ তরকারি সেই জন্য, যাতে এই তরকারিটা যাতে চটপটা হয়, খেতে যেন খুব ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি চেরা কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেবো ধনে পাতা। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আবার একটু ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, পুরো শুকনো শুকনো একটা নিরামিষ একটা পদ হয়েছে, খুব সুন্দর। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন ভাত রুটির সাথে। খুব লোভনীয় হয়েছে তরকারিটা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন বন্ধুদের সাথে। আজ এই পর্যন্ত।